আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ব্র্যান্ডেড ওয়াটার কোবরা বা বৃত্তাকার পানি কেউটে সাপটি নিয়ে। ব্র্যান্ডেড ওয়াটার কোবরা হলো একটি পানির কেউটে প্রজাতির সাপ। এই সাপটি পশ্চিম ও মধ্য আফ্রিকায় দেখা যায়। পৃথিবীর দুইটি প্রজাতির পানির কোবরাগুলোর মধ্যে এই প্রজাতি হলো একটি, অন্যটি হলো কঙ্গোর পানি কোবরা। এটি একটি বৃহৎ ও ভারী দেহযুক্ত সাপ। সাপটির ছোট এবং প্রশস্ত সমতল মাথা আছে যা ঘাড় থেকে পৃথক। এই সাপটির গোলাকার চোখের মণির সাথে মাঝারি আকারের কৃষ্ণ বর্ণের চোখ আছে। এই সাপটির দেহ নলাকার এবং লেজটি দীর্ঘ। শরীরের মধ্যভাগে 21 থেকে 23 সারিতে স্কেলগুলি মসৃণ এবং চকচকে। ব্র্যান্ডেড ওয়াটার কোবরার প্রাপ্তবয়স্কদের দেহের দৈর্ঘ্য সাধারণত 1.4 থেকে 2.2 মিটার পর্যন্ত হয়ে থাকে, তবে সর্বোচ্চ 2.8 বা 7.2 ফুট দৈর্ঘ্যের সাপ পাওয়া গিয়েছে। সাপটির দেহের রং চকচকে বাদামি, ধূসর বাদামি বা লালচে বাদামি হয়ে থাকে এবং সমস্ত শরীরের সাথে কালো বর্ণযুক্ত, এবং পিঠটি ফ্যাকাশে হলুদ বর্ণের এবং লেজটি পুরোটাই কালো। এটি একটি গোপন প্রজাতির সাপ এবং খুব কম মানুষেরই মুখোমুখি হয় সাপটি। ব্র্যান্ডেড ওয়াটার কোবরা দিন ও রাত উভয় সময় সক্রিয় থাকে, যদিও এটি সাধারণত দিনে বেশি সক্রিয় থাকে। এটি একটি দুর্দান্ত সাঁতারু সাপ এবং 10 মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে ডুব দিয়ে, এবং পানির নিচে 25 মিটার বা 82 ফুট গভীর পর্যন্ত ডুব দিতে পারে। সাপটি জমিতে ধীর গতিবেগে চলে এবং গর্তে এবং গাছের শিকড়ের নিচে লুকিয়ে থাকে। এটি লুকানোর জন্য জেলির মতো কোনো মানুষ্য নির্মিত কাঠামো ব্যবহার করে। সাপটি সাধারণত আক্রমণাত্মক হয় না এবং পানির কাছাকাছি পৌঁছে গেলে তারা দ্রুত সাঁতার কেটে চলে যাবে, এবং সাপটি মাটিতে থাকলে পানিতে নেমে পালানোর চেষ্টা করবে। যদি স্থলভাগে সাপটি হুমকির মুখে পড়ে তাহলে তাদের ফোনাটি ছড়িয়ে দিবে এবং উচ্চস্বরে ফোঁস করতে পারে, তবে এটি কোনো আগ্রাসী পদক্ষেপ না। ব্র্যান্ডেড ওয়াটার কোবরা উত্তেজিত হলে এটি দংশন করে। সাপটির মূলত প্রধান খাবার হচ্ছে মাছ। এরা প্রায় একচাটিয়া ভাবে মাছের উপর শিকার করে। মাছ ছাড়াও এই সাপটি ব্যাঙ, ইঁদুর এবং অন্যান্য উভচর প্রাণীদের শিকার করে খেয়ে থাকে। ব্র্যান্ডেড ওয়াটার কোবরা প্রজাতির সাপের বিষ ভালোভাবে অধ্যয়ন করা হয়নি, তবে এটি বিশ্বাস করা হয় যে বিষটি বেশিরভাগ এলাপিডির মতোই বিপজ্জনকভাবে নিউরোটক্সিক। একটি গবেষণায় এই প্রজাতির সাপের বিষ LD 50 স্কেলে 0.143 মিলিগ্রাম পার কেজি, অর্থাৎ এই সাপটি খুব বিষাক্ত সাপ। তাই এই সাপ থেকে আমরা সবাই দূরে থাকার চেষ্টা করি। এই সাপটি মানুষকে কামড় দিলে মানুষের মারা যাওয়ার সম্ভাবনা আছে। আমার এলাকায় এই সাপটিকে মাছা গোমা বা মাছা কোবরা সাপ বলে ডাকা হয়। আপনাদের এলাকায় কি বলে ডাকা হয়? পরিশেষে একটা কথাই বলতে চাই, সাপ সম্পর্কে ধারণা রাখি এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।